কিং ডাক মানে রাজহাঁস। হ্যাঁ সে তো ঠিক আছে। আমি তো তোমাকে জলের দরে জিনিসটা দিয়ে দিচ্ছি, ওয়াটার রেট মাত্র 50,000 টাকা, কিন্তু আজই নিতে হবে। हाँ আমি তো আজই খরিদ করতে চাই। ये देखिए रुपया भी ले आया। বাবা, लेकिन ঘনশ্যাম যদি কোনো গড়বড় করে তো? ঘনশ্যাম কি করে গড়বড় করবে? কি করে করবে? আমি কাগজ এনেছি, আপনি কাগজ দেখুন, আমি থানা থেকে অর্ডার নিয়ে এসেছি। দিদিন করে ছাড়ুন। महेश बाबू वो परमिट तो हमारे नाम से बना दीजिए ना। হ্যাঁ চলুন থানায়। হ্যাঁ, চলুন, চলুন। থানায় যাবার আর দরকার নেই মহেশ বাবু, পারমিট আমার নামেই থাকুক, আর ওনার টাকা ওনাকে ফিরিয়ে দিন। কেন? এ বোর্ড তুমি তো দূরের কথা, তোমার বাপও বিক্রি করতে পারবে না। তুই বাধা দেবার কে রে? তোর কাগজপত্র সমস্ত আমার হাতে রয়েছে, সেটা ভুলে যাচ্ছিস? আমি ভুলিনি মহেশ মান্না, মনে হচ্ছে তুমি ভুলে গেছো। টাকা দেবার শেষ সময় আজ রাত অব্দি আছে। কিন্তু তুই টাকা দিবি কোত্থেকে? সেটা পরের কথা, আগে তুমি লালার টাকা ফেরত দাও। हाँ हाँ घनश्याम हमारे साथ भी धोखा किए थे महेश बाबू, हमारे माफ करिए देना। টাকা দে, টাকা দে। কি হয়ে গেল লঞ্চের সৌদা? এখন একটা কাজ করো, তোমার চামচেতে বলো লঞ্চটা খালি করে দিতে। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি পুঁতে ফেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক থাক, আবার ওদের কষ্ট দেওয়া কেন? আমি নিজেই যাচ্ছি। কি যাই? কে আসবো? তুমি যাবে না আমি পাঠাবো? হ্যাঁ তো যাও। বাহ, খুব খুঁজছে কি ওখানে? কত লাঠি লাঠি, শালা মার লাঠি লাঠি। মহেশ মান্না, আমি ইচ্ছে করলে আমার দলিলটা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারতাম, কিন্তু তা আমি করবো না। পড়লা মান্না বাবু 25,000 পুরো আছে, গুনে নেবেন। এসপি সাহেব আসছেন? সত্যি? হ্যাঁ। এতক্ষণ বলিস নি কেন? স্টুপিড। প্রণাম প্রণাম। গুড ইভিনিং স্যার। যেই আমি শুনেছি আপনি এই গ্রামে ফুট রেখেছেন, অমনি আমি প্রেজেন্ট হলাম। ইনি কে? ইনি এখানকার খুব বড় ব্যবসাদার, জোরদার মহেশ মান্না। এখানে স্যার খুব নামি লোক স্যার। I see. তা এখানে কি মনে করে? কি মনে করে? হ্যাঁ, টু মেক ইউর দর্শন স্যার। আজ আমার ড্রিম, স্বপ্ন ফিল হয়ে গেছে। আরে তোর দাদারি হাঁ করে দেখছিস কি? যা সমস্ত মাল হুজুরে বটে তুলে দিয়ে এই নিয়ে আয়। এসব কি? টু ইউ স্যার, অনার গেস্ট, একটু সেবা করার চান্স তো দেবেন হুজুর।
আপনি ওসিকে এভাবেই সেবা করেন নাকি? হোয়াট টেলিং স্যার? নিয়ে যান সব, নিয়ে যান। সেরেছে। হ্যাঁ, এই চল নিয়ে চল। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে চল। সব দাঁড়িয়েছে, সব মাথায় বোঝা নিয়ে। হুজুর, ওই যে এসপি সাহেব না, মহাপাজি লোক, মহাবজ্জা। অসভ্য, ননসিভিলাইজড। এই জায়গা থেকে বলে ছাগল নিয়ে। হুজুর, ওই ঘনাশালা সাহেবের কানে কিছু লাগায়নি তো? হতে পারে, হতে পারে। আজকাল ও তার সব মাল বেচে বশির মিয়ার কাছে, আর এসপি সাহেবের সঙ্গে বশির মিয়া খুব খাতির। আর আজকাল ঘনাশালা আঙুল ফুলে তো কলা গাছ হয়েছে, ভোট তো ফেরত পেয়েছেই। আর কদিনের মধ্যেই বসন্ত মাঝির মেয়ে। কদম হ্যাঁ। ম্যারেজ করবি যতীন? বিয়ে? না হুজুর, আমি ওই সব ঝঞ্ঝট ঝামেলায় নেই। কদমকে পেলেও বিয়ে করবি না? কাকে? কদমকে? হ্যাঁ, কদমকে। বাবা, বুঝেছি। খুশি একেবারে উথলে পড়ছে। হ্যাঁ, শোন, কদমের বিয়ে তোর সঙ্গেই হবে, থাকবে সে তোরই ঘরে। আমি শুধু মাঝে মাঝে, বুঝলি কিনা? আহা, হুজুর, ভগবান আপনার কি দিয়ে যে তৈরি করেছেন। বাদর গড়তে গিয়ে শিব গড়ে ফেলেছেন। বন্দুক রাখলেন, তাও আমারই কাঁধে। তা রাখুন, এটো খাবার অভ্যেস তো আমার আছেই। যা, বসন্ত মাঝিকে ডেকে আন। ডেকে আনবো কেন হুজুর? আমি ধরে নিয়ে আসছি। এইবার দেখছি খনা শালাকে। অত কি ভাবছো বসন্ত? পুরো খরচ তো আমি দেব। তাছাড়া কদমের জন্য যতীনের চেয়ে ভালো ছেলে কোথায় পাবে তুমি? তা তো বুঝলাম কর্তা, যতীন ছেলেও ভালো, কিন্তু আমার বউ এ বিয়েতে কিছুতেই রাজি হবে না। বউ? কি আশ্চর্য, তুমি বউকে এত ভয় পাও? ভুলে যেও না, তুমি পুরুষ। নাও, এটা খেয়ে পুরুষ কাজ জাগ্রত করো। বিয়ে? এ বিয়ে হবে, হতেই হবে। আমার বউশালী মাঝখানে কথা বলবার কে? হ্যাঁ, বাড়ির মালিক আমি। এক্সেলেন্ট। এই তো এতক্ষণে পুরুষ কাজ জাগ্রত হয়েছে। যতীন, যাই কর্তা। আহা, দেখছো দেখছো বসন্ত, তোমার জামাইকে কেমন মানিয়েছে? ও বাহ, বাহ বাহ বাহ, খুব সুন্দর বানিয়েছে। প্রণাম হই হবু শ্বশুর মশাই। থাকো বাবা জীবন। তা তুমি দেখতে পাচ্ছ যতীন তৈরিই আছে। তুমি শুধু কদমকে যতীনের বাড়িতে পৌঁছে দাও, ব্যাস তোমার কাজ শেষ। ঠিক আছে, ঠিক আছে কর্তা, আমি আমি এক্ষুনি যাচ্ছি। চলো বাবা চলো। আবার কি হলো? ইয়ে, আপনি একটু পদধূলি দেবেন না কর্তা? হ্যাঁ, সেটা ঠিক উচিত হবে না। আসো না, ঘনা ঝামেলা করতে পারে। তাই এই বিয়ে ব্যাপারটা কাউকে বলো না। আরে না, কাউকে বলবো না। এই নাও, হ্যাঁ, দুটো বোতল। একটা যতীনের বাড়ি পর্যন্ত পৌঁছবার জন্য, হ্যাঁ, আর একটা বিয়ে পর্যন্ত পুরুষ কাজ জাগ্রত রাখবার জন্য। চল শালা জামাই। চলো না হবু শ্বশুর মশাই, বল শালা জামাই। আজ তোমার সঙ্গে একটু মদ্যপান করেই ফেললাম। ইয়ে মানে বিয়ের আনন্দে। তুমি কিছু রাগ করনি তো? দেখো তো বেটা, যতীন না? এই যতীন। কে ভাই, কে? আরে বর্ষে কোথায় চললে? বর্ষাতে? বর্ষাতে বিয়ে করবে ভাই? বিয়ে কার সাথে ভাই? আমার মেয়ে কদমের সাথে। মহেশবাবু বলতে বারণ করেছিল না? হ্যাঁ, বলে ফেলেছি নাকি? হ্যাঁ। না, কিছু বলিনি। এই, এই। আমি কিছু বলিনি, কিছু তোমরা বলিনি। কিচ্ছু শোনোনি। তোমরা কিচ্ছু শোনোনি? না 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 না, আমরা কিচ্ছু শুনিনি, কিচ্ছু শুনিনি। আমরা কিচ্ছু শুনিনি। চল শালা জামাই। হ্যাঁ, চলো সামনে সামনে সামনে। কদম, আরে ও কদম, কদম শোনো, কি ব্যাপার? সুখবর আছে, তোমার বিয়ে হচ্ছে তো। আমার বিয়ে? হ্যাঁ। যতীনের সাথে। যতীনকে তোমার বাবা বর সাজিয়ে নিয়ে আসছে। তাই নাকি? হ্যাঁ। আসুক আগে, ঝেঁটিয়ে বেশ ঝেড়ে দেবো। আরে না না, তার দরকার হবে না, শোনো।
ওম অগ্নে স্বাহা প্রজাপত্যৈ নমঃ। বিবাহের রীতি সম্পন্ন হইল। এখন বরবধূর শুভ দৃষ্টি হয়। এই শালা বর শুভ দৃষ্টি না। তুই হ্যাঁ প্রাণনাথ, আমি তোমার পত্নী গো। চুপ শালা, তুই ছোটকা না? কিছুক্ষণ আগে আমি ছোটকা ছিলাম, এখন আমি ছুটকি, তোমার দাসী ছুটকি গো। কি বললি আমার দাদি? হ্যাঁ প্রাণনাথ, আমি যে তোমার সাথে 7 পাকে বাধা পড়ে গেছি গো। চুপ হারামজাদা। হাই, এত নিষ্ঠুর হো না, এখন যখন তোমার সঙ্গে ফুলসজ্জা করে নি গো। শালা কদম কোথায় গেল? কদম এই এটা তাহলে কদম নয়, না। তাহলে এই শালি কি? কি? কদম? হায় হায় হায়, আমার পোড়া কপাল, বিয়ে করেছো আমাকে আর খুঁজছি কিনা কদমকে। এটা খুব খারাপ কথা। এখন তুমি আমার সব, তোমাকে ছাড়াই বাঁচবো না গো। ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী। একটা কথা বলছিলাম, কি? বোটের ঝামেলা তো মিটলো, এবার খয়নার বিয়ের কথাটা একটু ভেবে দেখো না। কথাটা ঠিকই বলেছো। মেয়ে কিন্তু আমি পছন্দ করেই রেখেছি, মেয়েটি কে? আমাদের কদম গো, জানো